আজ থেকে দুদিন আগে গিয়েছিলাম নৈহাটি। আর নৈহাটি মানেই তো বড় মা, তোমরা সবাই জানো। তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি নতুন আবারও একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আর আমরা যেই দিনকে গিয়েছিলাম সেই দিন ছিল মঙ্গলবার। আমি তো জানতামই না যে শনি আর মঙ্গলবার এই দুটো দিন মায়ের মন্দিরে খুবই ভিড় হয়। আর আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রায় 10টার দিকে। তারপর আমরা মায়ের মন্দিরে গিয়ে পুজোর ডালা টালা কিনে নিয়ে চলে যাই সোজা লাইনে। আর এখানে নানান জায়গায় দেখছিলাম মায়ের এই মূর্তিগুলো বিক্রি হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। কেমন লাগছে? কেমন লাগছে? রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে পা পুরো পুড়ে গেছে। এখনো প্রচুর লাইন। 10টা থেকে লাইনে দাঁড়িয়েছিল, আমি টাইম দেখেছি 10টা থেকে দাঁড়িয়েছি। এখনো হাফও আসেনি। হ্যাঁ, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। যারা যারা মায়ের কাছে পুজো দিতে এসেছো তারা তো নিশ্চয়ই চেনো নৈহাটি গঙ্গা। আর আমরা সেই গঙ্গার ওখান থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের মুখের অবস্থা দেখে বুঝতেই পারছে যে কি অবস্থা। পাক্কা 1 ঘন্টায় বেশি হতে চললো দাঁড়িয়ে রয়েছি। তো আর পাচ্ছি না, পা পুরো পুড়ে যাচ্ছে গরমে। আর সামনে এখনো এত ভিড় রয়েছে, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ, এখনো আধ ঘন্টা মতো দাঁড়াতে হবে। তারপরে আর এখানে দেখছিলাম অনেকেই গন্ডি কাটছিল। আর আমি মনে মনে একটাই কথা ভাবছিলাম, আমরা খালি পায়ে রাস্তার উপর এমনিই দাঁড়াতে পারছিলাম না, পায়ের তলা মনে হচ্ছিল যে পুরো পুড়ে যাচ্ছিল। তাহলে ভাবো এনারা কত কষ্ট করে মায়ের মন্দিরে গন্ডি কেটে আসছে। আর যেহেতু আমরা উপোস করেছিলাম যার কারণে আরোই বেশি কষ্ট হচ্ছিল, রোদের মধ্যে দাঁড়াতে পারছিলাম না, মাথা ঘুরছিল। তারপর অবশেষে আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মায়ের মন্দিরে প্রবেশ করি। আর তোমরা দেখতেই তো পাচ্ছ মন্দিরের ভেতরটা কতটা ভিড় রয়েছে। আর যেহেতু এত ভিড় রয়েছে যার কারণে হলো 1 মিনিটের মধ্যে ঠাকুর মশাই পুজো সেরে দিচ্ছিল। আর এখন আমরা পুজো দিয়ে বাইরে চলে আসি। মন্দিরের ভেতরে এতটাই ভিড় ছিল যে কাউকে দাঁড়াতেই দিচ্ছিল না, প্রায় ঝামেলা বাঁধার মতো অবস্থা হয়ে গিয়েছিল। তাই আমরা ঝটাপট বাইরে চলে আসি। আর সকাল থেকে যেহেতু জলটুকুও খাইনি তাই খুব জল পিপাসা পেয়েছিল। আর আমি আর আমার বান্ধবী মিলে তাই একটু আখের রস খেয়ে নিয়েছিলাম। শান্তি, গলাটা পুরো শুকিয়ে গিয়েছিল। এতটাই জল তৃষ্ণা পেয়েছিল তাই আমি মনে মনে ভাবছিলাম কখন একটু জল পাবো, বাট তখন তো কোনো উপায় ছিল না। তো অবশেষে পেয়ে একটু শান্তি পেলাম। আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা তো বুঝতেই পারছো কতটা মানে খারাপ হয়ে গেছে। আমাকে দেখে যে কেউ ভাববে যে আমি হয়তো অসুস্থ হয়ে পড়েছিলাম। আর তারপর আমরা চলে গিয়েছিলাম গঙ্গার ঘাটে। পা ভিজিয়ে আসলাম যখন এত দূর। আর এখানে এসে এত ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর এইদিকে আমি আমার বান্ধবীর গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিলাম। লোকদেরকে জিজ্ঞাসা করে করে এখন আমরা রাস্তা চিনে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ স্টেশন খুঁজে পাচ্ছি না। পাবো তো অবশ্যই, উল্টো দিক দিয়ে এসেছি যেহেতু, যার কারণে একটু গোলমাল করে ফেলছি। কারণ রোদের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে মাথার এমনি আর ঠিক নেই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো টাটা।